হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে সাইকোলজি থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসলাম। ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে আমরা ভালো মানুষকে ভালো দিকে দেখাবো, ঠিক আছে, কিন্তু খারাপ মানুষকে কিভাবে ভালোর দিকে আনবো খুব সহজে, সেটার পদ্ধতি মাত্র তিনটি আমি বলবো। এই তিনটি যদি আপনি মেনে চলেন, সেই অনুযায়ী আপনি রিয়াকশন নেন, তাহলে অবশ্যই ভালো হতে বাধ্য থাকবে, খারাপ মানুষও ভালো হতে বাধ্য থাকবে। তা আমরা অবশ্যই জানি যে মানব অর্থাৎ হিউম্যান, এই মানুষের মধ্যে ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে, যাকে বলা হয় গুড সাইড এবং ব্যাড সাইড, রং সাইড রাইট সাইড, এরকম আর কি। তো খারাপ মানুষকে ভালো করার উপায় হচ্ছে তার সঙ্গে কথা বলার আগে আমাদের নরম কণ্ঠে, খুব সাবলীল ভাষায়, মধুর কণ্ঠে আমাদের সালাম দিতে হবে। যে ধর্মাবলম্বী আমরা থাকি না কেন, বৌদ্ধ, ইসলাম, এমনকি হিন্দু, এ ধর্মাবলম্বী সব ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কথা আর কি। ধর্মাবলম্বীদের যে সিস্টেমে সালাম দেওয়ার নীতি রয়েছে, সংস্কৃতিতে রয়েছে, সেভাবে সালাম দিতে হবে খুব সাবলীল ভাষায়, নম্র ভাষায়। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটা কিভাবে তাদের সঙ্গে আমরা কথা বলবো, খুব ভালোভাবে কথা বলবো, আর তাদের দোষগুলো আমরা মনে রাখবো শুধু, কিন্তু তার সামনে প্রকাশ করব না, তার সামনে শুধু প্রকাশ করব ভালো দিকটা, সে কোন ভালো দিকটা বেশি করেছে সেই দিকগুলো তার সঙ্গে বা তার সাথে শেয়ার করতে হবে, তার নাম করতে হবে। এই বিষয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই মানুষটা উৎসাহিত হতে পারে, কারণ ভালো দিক বিবেচনা করা হচ্ছে, আর মানুষটিও ভাববে যে আমার ভালো বিষয়ে আলোচনা করছে, খুব ভালোই, আমি যদি আরো ভালো হই তাহলে খুব একটা ভালোই প্রশংসা আসবে, এটা আশা করবে। এছাড়া তৃতীয় নম্বর যেটা হচ্ছে তাদের ভুলগুলো আমরা ধরতে পারি, কোনো দোষ নাই, মানুষের মধ্যে খারাপ সাইড থাকতে পারে, খারাপ ভুল দিক নির্দেশনা থাকতে পারে, খারাপ কর্ম থাকতে পারে, সেগুলো সম্পর্কে যদি আমরা তাদের সামনে পেশ করি তাহলে খুব সাবলীল ভাষায় পেশ করতে হবে, খুব ঠান্ডাভাবে পেশ করতে হবে, মধুর ভাষায় পেশ করতে হবে, যে বলতে হবে তোমার যদি এই কাজটা না থাকতো তাহলে তুমি আরো নাম বাড়াইতে, আরো ভালো মানুষ হতে, এরকম ভাবে বুঝাইতে হবে। তাহলে অবশ্যই আমি আশা করব যে কোনো একটা খারাপ মানুষ, সন্ত্রাস হোক অথবা নেশাগ্রস্ত হোক, যে কোনো দিক থেকে সে ভালো হতে বাধ্য থাকবে। এটাই ছিল আজকের সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট অর্থাৎ রিসার্চের বিষয়।